আপনি কি এখনো ক্যাপকাটের ইফেক্ট অ্যানিমেশন দিয়ে ভিডিও বানান আর এলাইট মোশনের কথা শুনলে ভয় পান, আর ওইদিকে আপনার গার্লফ্রেন্ডকে কিছু বললেই বলে অ্যালার্ট মোশন এডিটর আমি, তাই একটু ভাব দেখাই। আর অ্যালার্ট মোশন অ্যাপস দিয়ে ভিডিও এডিট করা এত সহজ নয়। কোনো টেনশন করবেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে এলাইট মোশনের এডিটিং একদম ফানির মতো সহজ করে দেব। এলাইট মোশনের ভিডিও এডিটিং কেন শিখবেন? এলাইট মোশনের যে হেভি ইফেক্ট অ্যানিমেশন গুলো আছে এগুলো দিয়ে যে কোনো ধরনের ভিডিও এডিট করা যায়, আর এলাইট মোশন দিয়ে যে হাই কোয়ালিটি ভিডিও গুলো এডিট করে সেগুলো কোনো অ্যাপস দিয়ে এডিট করতে পারবেন না। আপনি যদি একজন এডিটর অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে অবশ্যই এলাইট মোশনের এডিটিং জানতে হবে। সো আজকে আমি আপনাদেরকে এলাইট মোশনের A to Z এডিটিং শিখাবো, বেসিক থেকে অ্যাডভান্স এডিটিং শিখাবো। অন্যদের XML ফাইল কিভাবে এডিট করবেন সেটার থেকে শুরু করে আপনি নিজে কিভাবে XML ফাইল ক্রিয়েট করবেন সেই পর্যন্ত দেখাবো। ওকে, প্রথমত আমাদের এলাইট মোশন অ্যাপসটি প্রয়োজন হবে। আপনারা জানেন এলাইট মোশন অ্যাপসটি যদি প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে ভিডিও এডিট করলে সেখানে ভিডিওর মধ্যে ওয়াটারমার্ক শো করবে, মানে অ্যাপের লোগো শো করবে। আমাদের একটা সঠিক এলাইট মোশন অ্যাপ প্রয়োজন হবে যেটার মধ্যে সব অপশনগুলো থাকে, আর লোগো যেন শো না করে এরকম অ্যাপ কোথায় পাবেন? আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নামিয়ে ইনস্টল করবেন। ওকে, অ্যাপস ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে প্রথমে আপনাদেরকে এলাইট মোশনের কিছু অপশন আছে যেগুলো ইউজফুল অপশন, যেগুলো না জানলে আপনারা ভিডিও এডিট করতে পারবেন না। বেসিক যে অপশনগুলো আছে সেগুলোর কোনটার কি কাজ সেটা দেখাবো। যারা এলাইট মোশনে এডিটিং কিছুটা বোঝেন, অপশন ফিচারগুলো বুঝেন, তারা একবার এডিটিংয়ে যেতে পারেন। ভিডিওর নিচে টাইম সিলেক্ট করে দিছি, টাইমে ক্লিক করে কোন জায়গা থেকে দেখবেন সেখানে যেতে পারেন। আর যারা নতুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, 1 সেকেন্ডে স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। এখানে নিচে 5টা অপশন দেখতে পাচ্ছেন। ডান সাইডের প্রথমে দেখতে পাচ্ছেন একটা অপশন টেমপ্লেট নামে। অপশনটার মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে কিছু টেমপ্লেট দেখতে পারবেন, এই টেমপ্লেট দিয়ে আপনারা ভিডিও বানাইতে পারবেন, তবে এই ভিডিওগুলো কোনো কাজের না। এরপরে হচ্ছে একটু উপরে দেখতে পাচ্ছেন আপলোড XML ফাইল। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা অপশন। এখান থেকে আপলোড অপশনটার মধ্যে ক্লিক করলে তারপর আমাদের XML ফাইলগুলো শো করবে। এখানে আসার পরে আপনার XML ফাইলগুলো এখানে দেখবেন। ইউটিউব থেকে যে XML ফাইলগুলো নামাইছেন, যে ভিডিওর XML ফাইলটা নামাইছেন সেটা এখানে চলে আসবে। এখানে দেখবেন যে XML ফাইলটা ইনপুট করতেছেন, সেই XML ফাইলটার উপর ক্লিক করবেন। তারপর এরকম অপশন চলে আসবে, এই যে XML ফাইলটা ইনপুট করেছেন এই XML ফাইলের মধ্যে যতটা ছবি বা ভিডিও অ্যাড করার প্রয়োজন হবে, মানে XML ফাইলটা যতটা ক্লিপ দিয়ে এডিট করছে ততটা ক্লিপ এখানে চলে আসবে, মানে ততটা অপশন চলে আসবে। এই XML ফাইলটা মাত্র 2টা ছবি দিয়ে বানাইছে, এখানে 2টা ছবির অপশন চলে আসছে। এখানে আপনার ছবি বা ভিডিও ক্লিপ কিভাবে ইউজ করবেন, ইউজ করার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনার ভিডিও বা ছবিটা সিলেক্ট করবেন। এভাবে যতটা অপশন আছে ততটা অপশনটার মধ্যে ক্লিক করে রিপ্লেস আইকনটার মধ্যে ক্লিক করে আপনার ছবি অথবা ভিডিওটা অ্যাড করবেন। এরপরে নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর ভিডিওর সব ম্যাটেরিয়ালগুলো চলে আসবে। এখানে আমাদের অডিও অ্যাড করতে হবে। আপনারা জানেন XML ফাইলের মধ্যে অডিও থাকে না, সো অডিওটা আমাদের অ্যাড করতে হবে। যেখান থেকে XML ফাইলটা নামাইছেন সেখানে গানও থাকবে বা গান বা মিউজিকটাও থাকবে সেই XML ফাইলের, সেটাও নামাবেন। নামার পরে ইনপুট করতে হবে। ইনপুট করার জন্য প্লাসে ক্লিক করবেন। এরপর মিউজিকটা যদি অডিও হয়ে থাকলে অডিওতে ক্লিক করবেন, আর ভিডিও হয়ে থাকলে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে সেই মিউজিকের ভিডিওটা সিলেক্ট করবেন। এরপরে এই গানের ভিডিও থেকে আমরা অডিও বের করতে হবে। কিভাবে বের করবেন, যে ভিডিওটা অ্যাড করছেন সেই লেয়ারটার উপর ক্লিক করবেন, একদম উপরে থাকবে, উপরে লেয়ারটার উপর ক্লিক করার পর 3 ডটে ক্লিক করবেন। এরপরে স্টাক অডিও অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপর অডিও হয়ে যাবে। তারপর 2 নম্বর যে লেয়ারটা আছে এটার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করবেন। তারপর ভিডিও লেয়ারটা ডিলিট হয়ে যাবে, অডিওটা থেকে যাবে। তারপর আমাদের XML ফাইলটা এডিট করা কমপ্লিট হয়ে যাবে। এরপরে উপরে এরোটার মধ্যে ক্লিক করে নিচে স্পুট অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। এরপরে প্লে অপশনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারবেন কীরকম হয়েছে। তারপর গ্যালারিতে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, এরপরে 2 নম্বর অপশনটা ক্লিক করলে আপনারা এডিট করা XML ফাইলগুলো দেখতে পারবেন।
ওকে, এরপরে হচ্ছে প্লাস। এই প্লাস অপশনটার মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে ভিডিওর সাইজ দেখে এখান থেকে রিশু অ্যাড করতে হবে। আপনি যে ভিডিওটা এডিট করবেন সে ভিডিওটা আগে দেখবেন কি সাইজে, তারপর এখান থেকে আপনি রিশু আপনার এই ভিডিও অনুযায়ী সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে ভিতরে ঢুকবেন। তারপরে এরকম ইন্টারফেস শো করবে। এরপরে এখানে প্লাস অপশনে ক্লিক করে ছবি বা ভিডিও সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আপনারা অডিও অপশনে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো অডিও গান আছে সবগুলো শো করবে। সো যেটা দিয়ে বানাবেন, ভিডিও বানাবেন, যে অডিওটা দিয়ে ভিডিও বানাবে সেই অডিওটা এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে মিডিয়া। এই মিডিয়া অপশনে ক্লিক করলে আপনার গ্যালারির ছবি ভিডিওগুলো শো করবে। আপনি যেটা অ্যাড করতে চান সেটার উপর ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। ছবি অ্যাড করার পরে এখানে আরও অনেক অপশন শো করবে। আপনাদেরকে আমি যেগুলো ইউজফুল আছে এগুলো দেখাবো। তো প্রথমে দেখতে পাচ্ছেন এই অপশনটা হচ্ছে লেয়ারের ডিউরেশন বাড়াইতে পারবেন। যেমন এই লাইনটা যদি এদিকে নিয়ে যান ছবির লেয়ারটা ছোট হবে, আর যদি এই লাইনটা এদিকে আনেন ছবির লেয়ারটা বড় হবে। এখান থেকে আপনি টাইমটা বাড়াইতে পারবেন আর কমাইতে পারবেন। এরপর অপশনটা হচ্ছে কাট করা। এটা কাট করে একদম ফেলে দেওয়া। যেমন এই যে টাইম লাইনটা আছে যতটুকুর মধ্যে আনবেন, সেখানে আনার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করলে দেখবেন বাম সাইডেরটা একদম কেটে ফেলে দিছে। এরপরে সেটা আবার ব্যাক আনার জন্য এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এটা শুধু এটার জন্য না, মানে যে কোনো কানে যদি বুলো সাব লাগে গেলে সেটার মধ্যে ক্লিক করে ব্যাক আনতে পারবেন। এরপরে এই অপশনটার মধ্যে ক্লিক করলে মাঝখান থেকে বাক হয়ে যাবে, মানে দুইটা হয়ে যাবে। এরপরেটা হচ্ছে এটা কেটে ফেলে দেওয়া। এটা আর এটা সেম, মানে এটা বাম সাইডেরটা কেটে ফেলে দে, এটা ডান সাইডেরটা কেটে ফেলে দে। এরপর ওটা হচ্ছে ভলিউমে ক্লিক করে এটা কমাই দিলে সাউন্ড মিউট হয়ে যাবে। ওকে, এরপরে এই অপশনটা হচ্ছে মুভ এবং ট্রান্সফর্ম। এই অপশনটার মধ্যে ক্লিক করলে এই কালি জায়গাটার মধ্যে আঙ্গুলটা যেদিকে নেবেন সেদিকে ছবিটা মুভ করবে, কিছুটা কম্পিউটার মাউথের মতো। আপনি যেদিকে নিয়ে যেতে চান সেদিকে নিয়ে যেতে পারবেন, মানে পজিশন করাইতে পারবেন ছবি বা ভিডিওর এভাবে। এরপরে এখান থেকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের মধ্যে ক্লিক করবেন। তারপরে এটা রোটেট করতে পারবেন। এটা ঘুরাইলে মানে ঘুরবে ছবিটা, যেদিকে ঘুরিয়ে বসাইতে চান সেদিকে বসাইতে পারবেন। এরপরে অপশনটা হচ্ছে জুম ইন এবং জুম আউট। এখান থেকে এদিকে ঘুরাইলে এই চাকাটা জুম হবে ছবিটা, আর এদিকে ঘুরাইলে ছবিটা ছোট হবে। এরপরে আরেকটা অপশন হচ্ছে ব্লেন্ডিং এবং ওপাসিটি। এই অপশনটার মধ্যে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আসবে। সো এখান থেকে আমাদের বেশি প্রয়োজন যেটা আছে সেটা দেখাবো। সেটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য। সেটা দেখানোর জন্য আমি একটা ওভারলি এড করতেছি এখান থেকে। তো ব্যাক আসার পরে প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও অ্যাড করব, লিরিক্স ব্ল্যাক স্ক্রিন ভিডিও। ব্ল্যাক স্ক্রিন রিমুভ করার জন্য যে ভিডিওর ব্ল্যাক স্ক্রিন রিমুভ করতে চান সেই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপরে ব্লেন্ডিং এবং ওপাসিটিতে ক্লিক করবেন। তারপর নিচের দিকে নামার পরে দেখবেন একটা অপশন লাইটিং। এই অপশনটার মধ্যে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন ব্ল্যাক স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। ওকে, এখন দেখাবো হচ্ছে আপনি নিজে কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন, নিজে কিভাবে এক্সএমএল ফাইল বানাবেন, মানে যে কোনো গানের ভিডিওর সাথে কিভাবে অ্যানিমেশন ইফেক্ট অ্যাডজাস্ট করবেন। ওকে, প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখানে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি কি সাইজের ভিডিও বানাবেন, মানে কি রিশোর ভিডিও বানাবেন সেই রিশোটা সিলেক্ট করবেন। তারপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ফার্স্টে আমাদের গান এড করতে হবে, মানে যে গানটা দিয়ে ভিডিও বানাবো সেই গানটা এড করতে হবে। প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে অডিও হোক বা ভিডিও হোক সেই গানটা অ্যাড করবেন। আমি ভিডিও অ্যাড করছি, এরপরে এটাকে অডিও করব। সেটা তো আপনাদেরকে দেখাইছি কীভাবে অডিও করবেন। তো তারপর ভিডিও লেয়ারটা ডিলিট করে দেব। এরপরে গানটা শুনতে হবে। গানটা শোনার পরে আমাদের বিট অ্যাড করতে হবে, গানের তালে তালে বিট অ্যাড করতে হবে। বিট অ্যাড করলে আমরা পরে যে কোনো অ্যানিমেশন বা ইফেক্ট অ্যাড করতে পারবো বিটের তালে তালে। বিট অ্যাড করার জন্য যেখান থেকে বিট অ্যাড করবেন সেখানে এই সাদা এই লাইনটা আনবেন। তারপর উপরে টাইম লাইন অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে বিট বসে যাবে। আমি কয়েক সেকেন্ড সামনে আসি বিটটা অ্যাড করলাম। কেন অ্যাড করলাম, আমার গানটার শুরুতে মানে তাল নাই, সেখানে আমি বিট অ্যাড করব না। যেখান থেকে বিট শুরু হয় মানে গানের তাল শুরু হয়
সেখানে অ্যাড করলাম। এরপরে ঘন ঘন অ্যাড করবে, কারণ এখান থেকে যেহেতু আমাদের গানের তালটা উঠছে, তারপর এখানে ঘন ঘন বিট অ্যাড করতে হবে। তো বিট অ্যাড করার ক্ষেত্রে আপনার গান অথবা মিউজিকের উপর ডিপেন্ড করবে কোন জায়গার মধ্যে বিট অ্যাড করতে হয়। সো আমি এখান থেকে যেখানে যেখানে গানের তাল বাজে সেখানে সেখানে আসার পরে একটা একটা বিট অ্যাড করে দেব। প্লে করে শুনবেন, যেখানে যেখানে গানের তাল হয় সেখানে সেখানে অ্যাড করবেন। ওকে, আমি যেভাবে এড করছি সেভাবে আপনার গান অথবা মিউজিক অনুযায়ী অ্যাড করবেন। ওকে, এরপরে হচ্ছে আমাদের ছবি বা ভিডিও অ্যাড করতে হবে। প্লাসে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর যে ছবিটা দিয়ে ভিডিও বানাবেন, যে ভিডিওটা দিয়ে বানাবেন সেই ছবি বা ভিডিও অ্যাড করবেন। আমি এখানে অ্যাড করলাম। এরপর এখান থেকে 3 ডট অপশনটার মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিবেন। এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনি যে রেশিওটা অ্যাড করছেন সেই রেশিও অনুযায়ী ছবি বা ভিডিওটা ফিল হয়ে যাবে, মানে ফুল স্ক্রিন হয়ে যাবে। এরপরে ছবির লেয়ারটার মধ্যে ক্লিক করে এভাবে সামনে যাব। সামনে যাওয়ার পরে যেখানে প্রথম বিটটা অ্যাড করেছিলাম সেখানে আসব। আসার পরে এই অপশনটার মধ্যে ক্লিক করব, তারপর সে বিট বরাবর ছবিটা চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখন আমাদের ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করতে হবে। এই কথাগুলো একটু মন দিয়ে শোনেন। প্রথমে আপনারা ইউটিউবে সার্চ করবেন এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইল সার্চ করলে সেখানে অনেক রকমের এক্সএমএল ফাইল চলে আসবে। সেখান থেকে আপনাদের পছন্দ মতো আপনাদের যে ইফেক্টগুলো অ্যানিমেশনগুলো পছন্দ হয়, যে ভিডিওর মধ্যে দেখায়, সেই ভিডিও থেকে কয়েকটা এক্সএমএল ফাইল আপনারা নামাবেন। নামার পরে লাইট মোশনে ইনপুট করবেন। ইনপুট করার সময় ছবি অ্যাড করে দিবেন, একবারে ছবি অ্যাড করে দিবেন। যতটা এক্সএমএল ফাইল নামাবেন ততটার মধ্যে ছবি অ্যাড করে দিবেন, যেন পরে বুঝতে পারেন সেটা কি ইফেক্ট অ্যানিমেশন। তারপর আইডিয়া করবেন আপনি যে প্রজেক্টটা বানাইছেন সেটার মধ্যে কোন ইফেক্টটা কোন অ্যানিমেশনটা অ্যাডজাস্ট করবে। আইডিয়া করার পরে সেই ইফেক্টগুলো আপনার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। কিভাবে অ্যাপ্লাই করবেন আপনাদেরকে দেখাইলে বুঝতে পারবেন। আমি আইডিয়া করে নিয়েছি, প্রথমে যে ছবিটা অ্যাড করেছি সেটার মধ্যে একটা ইফেক্ট ইউজ করব। তারপরে যেখানে বিট শুরু হয় সেখানে অন্যান্য ইফেক্ট ইউজ করব। ইফেক্ট ইউজ করার জন্য আমি এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পরে আমার যে ইফেক্টটা প্রয়োজন হবে, যে এক্সএমএল ফাইলের ইফেক্টটা প্রয়োজন হবে, সেই এক্সএমএল ফাইলটা ওপেন করব। তারপর আমি এই এক্সএমএল ফাইল থেকে এই ইফেক্টটা নেব। এখানে আমি আগে থেকে সেম ছবিটা ইম্পোর্ট করছি, মানে এই এক্সএমএল ফাইলের মধ্যে সেম ছবিটা ইম্পোর্ট করে নিয়েছি আগে থেকে। তারপর আমি এখান থেকে এই ইফেক্টটা নেব, যেখানে এক্সএমএল ফাইলে ইফেক্টটা দেখাইতেছে, এই ইফেক্টটা আমার প্রজেক্টে অ্যাপ্লাই করব। সেটা করার জন্য লেয়ারটার উপর ক্লিক করে ইফেক্ট অপশনে যাবেন, তারপর এখানে 3 ডটে ক্লিক করবেন, এরপরে কপি ইফেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে আমার প্রজেক্টে যাব, নিউ প্রজেক্টে যাব। এরপরে কি করব, ছবির লেয়ারটার মধ্যে ক্লিক করব, তারপর ইফেক্ট অপশনে ক্লিক করব, এরপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে পেজ ইফেক্টে ক্লিক করে দেব। তারপর সেই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন পুরো ইফেক্টগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আপনাদের এই সময় সেটা দেখাইতে পারে, দেখতে পাচ্ছেন। আমি সিলেক্ট করছিলাম হচ্ছে টিকটক রেশিও, এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে আর ছবিটা ডাবল হয়ে গেছে। সেটার জন্য টেনশন করবেন না, কারণ এডিট করার সময় অনেক সমস্যা দেখা যাবে, সেটা দেখবেন না। ভিডিওর সাথে ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন, তারপর স্পুট করার পরে সব ঠিক হয়ে যাবে। ওকে, এখান থেকে ব্যাক আসার পরে আরেকটা ইফেক্ট ইউজ করব। তারপর আবার সেই এক্সএমএল ফাইলটা ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে আমি এই অ্যানিমেশনটা নেব, ছবি ঘুরে ঘুরে উপরে উঠতেছে সেই অ্যানিমেশনটা নেব। এরকম অ্যানিমেশনগুলো নেওয়ার জন্য ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। এরপরে এখান থেকে এই প্লাস অপশনটার মধ্যে ক্লিক করবেন, এই বক্সটার মধ্যে। তারপর কপি লেয়ারে ক্লিক করে দিবেন, তারপর ব্যাক আসবেন। ব্যাক আসার পরে সে নিয়ে প্রজেক্টটা ওপেন করব। ওপেন করার পরে যেখান থেকে অ্যানিমেশনটা অ্যাড করব সেখানে আসব। আসার পরে এখানে প্লাস অপশনটার মধ্যে ক্লিক করব। এরপরে পেজ লেয়ারে ক্লিক করলে সেই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে।
ওকে, এখান থেকে শুরু করব আমি অন্য ইফেক্টগুলো এড করার জন্য এখান থেকে বের হওয়ার পরে আরেকটা XML ফাইল ওপেন করব। এরপরে আমি যে ইফেক্টগুলো ইউজ করব সেখানে যাব, সামনে যাওয়ার পরে ইফেক্টগুলো পেয়ে যাব। ওকে, এই ফ্ল্যাশিং ইফেক্টগুলো আমি ইউজ করব। এখান থেকে 6টা লেয়ারের মধ্যে যে ইফেক্টটা ইউজ করা হয়েছে সেই ইফেক্টগুলো আমার ভিডিওর মধ্যে অ্যাপ্লাই করব। এই XML ফাইলগুলোর মধ্যে আমি আগের থেকে ছবি অ্যাড করে নিয়েছি যেন ইফেক্টগুলো যেন বুঝতে পারি, সেজন্য ইফেক্টগুলো নেওয়ার জন্য এখানে শুরু থেকে এই শুরুর লেয়ারটার উপর ক্লিক করব, এরপর প্লাসে ক্লিক করব, দেন এখান থেকে কপি লেয়ারে ক্লিক করব, তারপর এখান থেকে ব্যাক আসার পর আমার প্রজেক্টে যাব, যেটা এডিট করতেছি সেটা যাওয়ার পরে আমি এখান থেকে এখানে আসার পরে তারপর প্লাসে ক্লিক করব, তারপর পেস্ট লেয়ারে, তারপর দেখতে পাচ্ছেন বিট অনুযায়ী আমাদের লেয়ারটা হয়েছে না। এরপরে লেয়ারটার উপর ক্লিক করে এই অপশনটার মধ্যে ক্লিক করব, তারপর এটা টেনে হালকা এদিকে আনবো, মানে যতটুকু আনলে বিট অনুযায়ী অ্যাডজাস্ট হয় লেয়ার, দেখতে পাচ্ছেন। তারপর আরেকটা বিটের মধ্যে আরেকটা অ্যাড করব, সেম ভাবে এই ইফেক্টের মধ্যে 6টা লেয়ার আছে, 6টা লেয়ার আমি অ্যাড করব। লেয়ার কপি করে আনতেছি কেন, দেখেন যে ইফেক্টগুলো মুভ করবে মানে এদিক ওদিক সরবে, সে ইফেক্টগুলো আমাদের কপি করতে হবে লেয়ার সহ। আর যে ইফেক্টগুলো এদিক ওদিক সরবে না মানে মুভ করবে না, সেই এই ইফেক্টগুলো কপি করে আপনার সে ভিডিওর মধ্যে পেস্ট করে দিলে হয়ে যাবে, সেটা যে কোনো ইফেক্ট হোক না কেন। ওকে, যেভাবে দেখাইছি আপনাদেরকে আমি সেম ভাবে 6টা লেয়ার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে বসাই দিতেছি। ওকে, ভিডিওর সাথে ইফেক্ট অ্যাডজাস্ট করা কমপ্লিট। এরপরে স্পুট করে দেখাইতেছি কিরকম হয়েছে। Eu tô pegando fogo, vai ter que ser certeiro. Hoje que eu tô morrendo de calor. Já tá pegando, é amor. Ai, 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 você me dá muito এটা শুধু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে বানাইছি, আপনারা আরো সুন্দর করে এডিট করতে পারবেন অন্যান্য অ্যানিমেশন ইফেক্ট দিয়ে। তারপরে আপনার বানানো প্রজেক্টে XML ফাইল বানিয়ে অন্য কাউকে কিভাবে শেয়ার করবেন, শেয়ার করার জন্য প্রথমে উপরে এই অপশনের মধ্যে ক্লিক করে এই নামটা কেটে আপনার XML ফাইলের নামটা দিবেন, আর না হলে আপনার নিজের নামটা দিবেন। এরপরে এখান থেকে বের হয়ে যাবেন, এরপরে প্রজেক্টটা সেভে ধরবেন, সেভে ধরার পরে এখান থেকে স্পোর্টে ক্লিক করবেন, স্পোর্টে ক্লিক করার পরে XML এই অপশনের মধ্যে ক্লিক করবেন, আবার স্পোর্টে ক্লিক করবেন, এরপরে ড্রাইভ অ্যাপটির মধ্যে ক্লিক করবেন, তারপর গুগল ড্রাইভে আপলোড করে দিবেন, তারপর সেখান থেকে লিঙ্কটা নিয়ে যাকে দিতে চান তাকে দিতে পারবেন। আর এলাইট মোশন দিয়ে টেক্সট অ্যানিমেশন ভিডিওগুলো কিভাবে বানাবেন কথার সাথে অ্যাডজাস্ট করে এ ধরনের ভিডিওগুলো এডিট করার জন্য এই ভিডিওটা দেখে শিখতে পারবেন। আর HDR কালার গ্রেডিং কিভাবে করবেন সেটা শেখার জন্য এই ভিডিওটা দেখবেন। সো আপনাদের সাথে সেই ভিডিওগুলোর মধ্যে দেখা হবে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম।